পরশুরামের প্রতি মাতৃহত্যার কলঙ্ক কেন লেগেছিল সেই সম্বন্ধে আজকে একটু বলি। পরশুরামের মাতা রেণুকা দেবী ছিলেন খুব পতিব্রতা নারী এবং মনোসংযোগী। তিনি কিন্তু মাটির ঘড়া নিয়ে জল আনতে পারতেন। তো একদিন তিনি মাটির ঘড়া নিয়ে জল আনতে গেছেন। আনতে গিয়ে তিনি দেখেন কিছু গন্ধব্য উড়ে যাচ্ছে। সেই গন্ধব্যর দিকে তিনি আকৃষ্ট হন এবং তিনি অমনোযোগী হয়ে পড়েন, যার ফলে তার সেই মাটির ঘড়া মাটিতে পড়ে কিন্তু ভেঙে যায়। সেদিন তিনি খুব লজ্জিত, কুণ্ঠিত এবং নিজেকে খুব নিচু মনে করলেন, যার জন্যে তিনি আর ঠিক করলেন আশ্রমে ফিরে যাবেন না, তিনি নদীর পাড়েই থাকবেন। কিন্তু তার স্বামী জগদম্বী যোগ বলে তা টের পান এবং তিনি বুঝতে পারেন যে রেণুকার প্রতি তপস্যা ভঙ্গ করেছেন। তখন তিনি প্রচণ্ড রেগে যান। সেই রাগের চোটে তিনি তার 5 পুত্রকে বলেন তার মায়ের মাথা ছেদ করতে, কিন্তু তার 5 পুত্র তার বাবার এই কথায় রাজি হলেন না। তারা কিন্তু তার বাবার কথা শুনলেন না, যার ফলে তার বাবা প্রচণ্ড রেগে গেলেন। রেগে গিয়ে তাদেরকে পাথরে পরিণত করে দিলেন। অবশেষে তার 6ষ্ঠ পুত্র পরশুরামকে ডাকলেন, বললেন যে তার মায়ের মাথা ছেদ করে দিতে দেহ থেকে। পরশুরাম সঙ্গে সঙ্গে তার শানিত কুঠার দিয়ে তার মায়ের মাথা ছেদ করে দিল। এরপরে জগদম্বী খুব খুশি হলেন পরশুরামের উপরে। পরশুরামকে বললেন, তুমি কি বর চাও? তখন পরশুরাম বললেন যে আমার বর হলো আমার 5 ভাইকে আবার প্রাণ ফিরিয়ে দাও এবং আমার মায়ের প্রাণ ফিরিয়ে দাও। তখন জগদম্বী কী করলেন? খুশি হয়ে তার মা এবং 5 ভাইয়ের প্রাণ ফিরিয়ে দিল এবং তারা আবার বেঁচে উঠলেন। কিন্তু পরশুরামের গায়ে সারা জীবনেই কলঙ্ক লেগেই ছিল। আর মাকে মারার পরে তার হাতের থেকে সেই শানিত কুঠার কিন্তু লেগেছিল, কিছুতেই আর নিচে পড়ে না। তখন তিনি অন্যান্য মুনি ঋষিদের কথায় সেই লোহিত নদীতে হাত ধুতে গিয়ে সেই কুড়াল কিন্তু নিচে পড়ে যায়। আজও ভারতের অরুণাচলে কিন্তু সেই নদী আছে এবং সেই নদীর নাম পরশু কুঠার নামে পরিচিত।